জন্মের পর প্রথম যে মুসলিম দেশটি ইসরায়েলের পাশে দাঁড়ায় সেটি ছিল ইরান। তখন ইরানে রেজা পাহলভি ছিলেন একজন পশ্চিমপন্থী এবং অনেকটা সেকুলার শাসক। সে সময় ইরান ও ইসরায়েল ছিল মধ্যপ্রাচ্যের দুই শক্তিশালী মিত্র। তেলের বাণিজ্য, সামরিক সহায়তা, এমনকি গোয়েন্দা তথ্যের আদান প্রদান সবই ছিল তাদের সম্পর্কের ভিত্তি। 1979 সাল ইরানে ঘটে ইসলামী বিপ্লব। আয়াতুল্লাহ খোমেনি নির্বাসন থেকে ফিরে এসে শাহকে উৎখাত করে ক্ষমতা দখল করেন। এই বিপ্লব শুধু ইরানের অভ্যন্তরেই ঝড় তোলেনি, এটি পাল্টে দেয় পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি। খোমেনি ঘোষণা করেন, ইসরায়েল আর তার মিত্ররা, বিশেষত আমেরিকা হলো মহাশয়তান। এই ঘোষণার মধ্য দিয়ে ইরানের নতুন শাসকেরা ইসরায়েলকে আর মিত্র নয়, বরং ফিলিস্তিনের অধিকার হরণকারী শত্রু হিসাবে দেখতে শুরু করে। এক সময়ের বন্ধুত্ব রাতারাতি পরিণত হয় ভয়ঙ্কর শত্রুতায়। প্রশ্ন হলো, আশেপাশে এত মুসলিম দেশ থাকতে ইরানকেই কেন ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু হতে হলো?